এর মধ্যে বলতেছেন মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। কিয়ামতের বিভীষিকাময় ময়দানটা এমন হবে যেই ময়দানে সন্তান আর পিতাকে চিনবে না, ভাই ভাইকেও চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। যখন নেকির কমতি হওয়ার কারণে কেউ জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের তার জন্য ফয়সালা হয়ে যাবে, এই মানুষটা তার বাবার কাছে যাবে, এই মানুষটা তার সন্তানের কাছে যাবে, যে বলবে সন্তান রে, দুনিয়ার জিন্দেগিতে মাথার ঘাম পায়ে ফেলায়া কত কষ্ট কেলেশ করিয়া তোকে মানুষ করছি, বাজারে যখন উঠছি নিজের একটা ভালো জিনিস খাইতে মন চাইছে, এরপরেও যখন হাতে নিয়ে গাল পর্যন্ত উঠাইছি সন্তান, তোর কথা মনে উঠে গেছে, আর ওইটা গালে উঠাই নাই, আবার ওইটা পকেটে করিয়া গাটিতে করিয়া সন্তান তোর মুখের কাছে আনিয়া তোকে খাওয়াইছি। এরকম ভাবে অনেক পরিশ্রম দুনিয়ার জিন্দেগিতে তোকে লালন পালন করার জন্য করছি রে সন্তান, আজ একটা নেকির জন্য আমি নেকির অভাবী হওয়ার কারণে জাহান্নামী হয়ে যাইতেছি। সন্তান রে দাও না একটা নেকি, যেই নেকির কারণে আমি জান্নাতি হয়ে যাইতে পারি। এক মুহূর্তের জন্য সন্তান বলবে তুমি কে, তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি চিনি না, কে তুমি? দুনিয়াতে আমার কোনো পিতাই ছিল না, আমার কোনো পিতাই ছিল না দুনিয়াতে। এই জন্য কার জন্য কি করতেছি আমি? মানুষ দুনিয়ার মধ্যে যত অন্যায় অপরাধ, মানুষের হক ফাঁকি দেয়, কিসের জন্য বলো? হয়তো সন্তান মানুষ করার জন্য, না হয় স্ত্রীর মুখের ধারে ভালো কিছু আনার জন্য, এই জন্যই তো, এই ছাড়া আর কি। এত হাসুল বাসুল করে গোছাই কেন? যে সন্তানদের ছেলে পেলেগুলোর একটু গোছাই রেখে যায়, এটাই না? আরে আপনি যে ছেলে পেলের জন্য গোছাই রেখে যাইতেছেন, সেও তো আমার কাজে আসবে না, তাহলে তার জন্য কেন আমি নিজে গুনাহের সাগরে হাবুডুবু খাবো? আর তার জন্য কেন আমি জাহান্নামের আসামি হব? এজন্যই আসেন আল্লাহ তাআলার এই যে হুকুম আহকাম, ইবাদত বন্দেগী, এগুলো ওই একটা কথা মনে করে যে দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, এখানে চিরস্থায়ী থাকা যাবে না, একদিন না একদিন যাওয়াই লাগবে, নিঃসন্দেহে, লা শাক্কা ফির মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আমি আমার রবকে কেন কষ্ট দিচ্ছি? আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবীকে কেন তার দিলে কষ্ট লাগাইতেছি?